আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। স্বামী এবং স্ত্রী একই দিনভুক্ত হওয়া আল্লাহর একান্ত রহমত। মহান আল্লাহর বাণী, তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানুষ, এরপর মানুষকে করেছেন বংশীয় সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয়। তোমার প্রতিপালক সবকিছু করতে সক্ষম। আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে ইরশাদ করেছেন, তার এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি লাভ করো, এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর ভিতর নিদর্শন আছে সেই সব লোকের জন্য যারা চিন্তা ভাবনা করে। তবে প্রশ্ন আছে অনেকের, কেমন নারী বিয়ে করবেন, গুণী নাকি সুন্দরী? বিয়ে হচ্ছে একটি ধর্মীয় বিধান, বিয়ে হচ্ছে একটি পারিবারিক বন্ধন। এই বিবাহিত জীবন মৃত্যু পর্যন্ত করায়। আবার অনেকের অল্প দিনে সংসার ভেঙে যায়। তাই বিয়ে করার আগে অনেক চিন্তা করে বিয়ে করা উচিত, যেন সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে না হয়। সুন্দরের প্রতি বরাবরই মানুষের আকর্ষণ বেশি। বর্তমানে বিয়ে করার সময় পাত্রী দেখতে গেলে আমরা সাধারণত গুণের চেয়ে চেহারার সৌন্দর্যতে প্রাধান্য দিয়ে থাকি। তবে বয়োজ্যেষ্ঠরা পাত্রী দেখার ক্ষেত্রে সাধারণত গুণী নারীদের বেশি প্রাধান্য দিয়ে থাকে। বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনে মধুর সম্পর্ক গড়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিয়ের জন্য উপদেশ দিয়েছেন। হাদিসে পাকে এভাবে এই নির্দেশনা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিয়ে করার কথা বলেছেন। এক, সম্পদ। মেয়ের পরিবারের সচ্ছলতার প্রতি গুরুত্ব দিতে বলা হয়েছে, যাতে কোনো আর্থিক সংকটে সহযোগিতা পাওয়া যায়। তবে সম্পদের বিষয়ে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, সেদিকে খেয়াল রাখা উচিত, না হলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। তবে কোনোভাবেই যেন মেয়ের পক্ষের কাছে কিছু দাবি করা না হয়। মেয়ের বাবার কাছে যৌতুক দাবি করা সম্পূর্ণরূপে হারাম। তবে যদি ইচ্ছাকৃতভাবে কিছু দেয়, তাহলে তা নেওয়া জায়েজ হবে। বিয়ের ক্ষেত্রে যদি মেয়ের বাবার সম্পদ থাকে, তাহলে বিষয়টা আপনার জন্য ভালো। মানুষের জীবনে টাকা পয়সার দরকার আছে। হঠাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন, তাহলে স্ত্রীর বাবা বাড়ির দিক থেকে আপনি কিছু সুবিধা পাচ্ছেন। আর যদি টাকা না থাকে, তাহলে সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার যেটা দেখার কথা বলা হয়েছে, সেটা হলো বংশমর্যাদা। বংশ দেখে বিয়ে করা। জাত বংশ ভালো, সম্মানিত পরিবার, সাধারণত এমন পরিবারে প্রস্তাব দেওয়া উচিত। তৃতীয় নাম্বারে দেখার কথা বলা হয়েছে সৌন্দর্য। যদিও বর্তমান যুগে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, মানুষ রূপ দেখে পাগল হয়ে অন্যান্য বিষয়গুলোর প্রতি লক্ষ্য করে না। এতে বেশি সমস্যার মুখে পড়ে। মনে রাখতে হবে, সংসার জীবনে সুখী না হতে পারলে সেই রূপ কোনো কাজে আসবে না। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জনৈক নারীকে বিয়ের প্রস্তাব করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম না। কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে। অন্য হাদিসে এসেছে, এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন যে সে আনসারী এক মেয়েকে বিয়ে করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দেখেছো কি? কেননা আনসারদের চোখে দোষ থাকে। এই হাদিস থেকে বোঝা যায়, শুধু দেখাই যথেষ্ট নয়, বরং পাত্র এবং পাত্রীর কোনো ত্রুটি আছে কিনা তাও জেনে নেওয়ার অধিকার অন্যের পক্ষে রয়েছে। 4 নাম্বার, দিনদারি দেখা। দিনদারি দেখে বিয়ে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতার উপর অনেক বেশি তাগাদ দিয়েছেন। অর্থাৎ ইসলাম ধর্মের প্রতি মেয়েটি কতটা আগ্রহী, ইসলামকে তার জীবনে কতটা বাস্তবায়ন করেছে, এবং কুরআন ও নামাজ পড়তে জানে কিনা সেটাও দেখা উচিত। তবে সমাজে কিছু মেয়ে আছে যারা কোরআন পড়তে জানে,
নামাজ পড়তে জানে কিন্তু খুব মনোযোগ দিয়ে নিয়মিত ধর্মীয় কাজ করে না। যদি বংশ ভালো হয় তাহলে এই মেয়েগুলি বিয়ের পর ঠিক হয়ে যায়। তাই মোটামুটি ধর্মীয় বিষয়ে জ্ঞান থাকলেও সে মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। তবে অন্যান্য দিকগুলি যদি তুলনামূলক একটু খারাপও হয় আর মেয়েটি ধার্মিক হয় তাহলে নিঃসন্দেহে সেই মেয়েটিকে স্ত্রী রূপে গ্রহণ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, তোমরা স্ত্রীদের কেবল তাদের রূপ সৌন্দর্য দেখেই বিয়ে করো না। কেননা রূপ সৌন্দর্য অনেক সময় তাদের ধ্বংসের কারণ হতে পারে। তাদের ধন মালের লোভে পড়েও বিয়ে করবে না, কেননা এই ধন মাল তাদের বিদ্রোহী ও অনমনীয় বানাতে পারে। বরং তাদের দিনদারির গুণ দেখেই তবে বিয়ে করবে। বিয়ের জন্য একজন দিনদার দাসীও কিন্তু অনেক ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, বিয়ের জন্য কোন ধরনের মেয়ে উত্তম? জবাবে তিনি বলেছিলেন, যে স্ত্রী দেখলে সে তার স্বামীকে আনন্দ দেয়, তাকে যে কাজের আদেশ করা হয় তা সে যথাযথ পালন করে, তার নিজের স্বামীর ধন মালের ব্যাপারে স্বামীর পছন্দের বিপরীতে কোনো কাজ করে না। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দিনদারিকেই বেশি প্রাধান্য দিতে হবে, তারপর বাকিগুলো দেখতে হবে। যৌবন সারা জীবন ধরে রাখা যায় না, তাই এসবের উপর আত্মীয়তার ভিত করে তোলা যায় না। এজন্য নেককার ও দিনদার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত স্বামীকে সুখে রাখে। রূপবতী স্ত্রী দেখলে স্বামীর চোখ খুশিতে হয়তো নিচে ওঠে, পক্ষান্তরে গুণবতী স্ত্রী দেখলে স্বামীর অন্তর প্রশান্তিতে ভরে ওঠে। চোখের আনন্দ আর অন্তরের প্রশান্তি এক নয়, সুতরাং চোখ নয় বরং অন্তর খুশি করুন। আর যদি রূপ ও গুণ দুটো একসঙ্গে পাওয়া যায় তাহলে তো আরো বেশি ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং সমতা বিবেচনায় বিয়ে করো। আর বিয়ে দেওয়ার ক্ষেত্রেও সমতার প্রতি লক্ষ্য রেখো। আল্লাহ তাআলা আমাদের উত্তম জীবন সঙ্গী দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।